সেটা হচ্ছে আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেওয়া, যথাযোগ্য মর্যাদা দিতে হবে। কোরআনে কারিমে 3টি আয়াত রয়েছে মর্মে, অমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, মানুষরা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিল না, কদর করলো না, মূল্যায়ন করলো না। আল্লাহর মূল্যায়ন করতে জানতে হবে, আল্লাহর কদর করতে হবে। যে যত বেশি বাপ মায়ের মূল্যায়ন করে, কদর করে, সে তত বেশি বাপ মায়ের আদর ভালোবাসা পায়। ব্যতিক্রম কিছু অসৎ বাপ মা আছে, সেটা মাপকাঠি নয়, কিন্তু আসল মাপকাঠি হচ্ছে যদি সৎ বাপ মা হয়, মানে নেক বাপ মা হয়, ভালো মানুষ হয়, তাহলে অবশ্যই যেই ছেলে মেয়ে যত বেশি মূল্যায়ন করবে, কদর সম্মান করবে বাপ মাকে, অবশ্যই সুদৃষ্টি তার থাকবে, অবশ্যই তার মায়া মমতা থাকবে, থাকবে কি থাকবে না। তো রব্বুল আলামিনের যে যত বেশি কদর করবে, যথাযোগ্য মর্যাদা দেবে, তার কাছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারও মর্যাদা রয়েছে। সূরা জুমারের 867 রয়েছে, সূরা হজের 874 রয়েছে, সূরা আনামের 891 রয়েছে। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, সময়ের স্বল্পতার জন্য আয়াতগুলি বিস্তারিত আলোচনা করছি না। তাহলে আল্লাহর মর্যাদা ক্ষুণ্ণ কিসে হয়, বিষয়টি বোঝা জরুরি। এইটা একটা বিষয়, গোটা 1 ঘন্টা আলোচনা প্রয়োজন হতে পারে, খুব সংক্ষেপে বলছে। কারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না? মুশরিক যারা, শিরকি আকীদার লোক, তারা আল্লাহর মর্যাদা দেয় না। নাস্তিক আল্লাহর অস্তিত্বই মানে না, আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না। আস্তিক কিন্তু মুশরিক, মাজার পূজারি, আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না। আল্লাহর হকগুলি অন্যের কাছে চাই, যে দিতেই পারবে না, কিছুই দিতে পারবে না, সে নিজেরই কিছু করতে পারবে না সে, যদি আল্লাহ না চান। তাহলে আল্লাহর রহমতের সেও আশাবাদী হয়ে রয়েছে, সুতরাং সে যথাযোগ্য মর্যাদা দিল না। এইরকম যারা সুন্নতের অনুসারী নয়, বেদাতি, আল্লাহর বিধান নবীর মাধ্যমে, সে নবীর তরিকা অনুযায়ী নামাজ না পড়ে ও মুরব্বীদের তরিকায় নামাজ পড়বে, নামাইতো পড়বে, যায় নামাজে দোয়া পড়বে, আর তারপর ইক্তাদাই তো বেহাজাল ইমাম পড়বে, সম্মিলিত মোনাজাত করবে, না হলে তার মন ভরবে না। নবীর তরিকা আসতে চায় না, নবীর তরিকা আসতে চায় না, তার যথাযোগ্য মর্যাদা আল্লাহর দিল না। ভালো করে মনে রাখবেন। এইরকমই যারা পাপ করে, ফাসিক, পাপিষ্ঠ, বিভিন্ন পাপে জড়িয়ে আছে, পাপ করছে, সংশোধন করছেন না, অনিচ্ছাকৃত পাপ হয়ে গেল শয়তানের চক্করে, সাথে সাথে তওবা করলো, ঠিক আছে, তাহলে আল্লাহর মর্যাদা দিল যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, মাফ পাবো, অন্তর থেকে ক্ষমা চেয়েছি। কিন্তু ক্ষমাও চাই না, আর পাপ করতেই আছে, সে যথাযোগ্য মর্যাদা দিল না। স্ত্রীর সামনে কোনো বেগানা মহিলার সাথে কথা বলবে না, বলবে বাপের সামনে, মায়ের সামনে, বরং মায়ের সামনে স্ত্রীর সাথেও কথা বলতে লজ্জা লাগে। যদি আপনি ভিডিও কলে কথা বলেন স্ত্রীর সাথে, হ্যাঁ, আর এদের মা বসে আছে, ওইভাবে ফিরিয়ে কথা বলতে পারবেন? তাহলে আপনি মাকে কতটা লজ্জা পাচ্ছেন, বাপকে কতটা লজ্জা পাচ্ছেন, স্ত্রীকে কতটা আপনি ভয় করছেন, আর তার মূল্যায়ন করছে। আরে হোম মিনিস্টার নারাজ হয়ে যাবে যদি কোনো বেগানা মহিলার সাথে, চাচাতো বোন, মামাতো বোনের সাথে যদি আমি এরকম কথা বলি, তাহলে আর যদি ভিডিও কল দিই তো খবর আছে, আমার ভাত উঠিয়ে দেবে, তাই না? আর রবের জমিনে থেকে রব যে সব দেখছেন, শুনছেন, জানছেন, আর রবের সামনে অহরহ পাপ করেছেন, আপনি অহরহ পাপ করতে আছেন, চলবে? সুবহানাল্লাহ। তাহলে কি মূল্যায়ন করলেন আপনি, কি মর্যাদা দিলেন? যারা গুনাহগার, বিভিন্ন গুনাহ করতে আছে, সংশোধন করছে না, তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিল না। এইরকমই যারা আল্লাহর উপর মিথ্যাচার করে, তারা যথাযোগ্য মর্যাদা দিল না। আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করে, আল্লাহর জন্য ছেলে সাব্যস্ত করে, নবী নূরের পয়দা, এই শিরকি কুফরি আকীদা, হ্যাঁ, আল্লাহর মানহানি করলো। জি, যেমন খ্রিস্টানরা মানহানি করেছে আল্লাহর সন্তান সাব্যস্ত করে, তেমনি সুফি বিদাতিরা আল্লাহর নূরের নবী পয়দা মানহানি করেছে। জি, এইভাবে যত পাপীরা রয়েছে যে কোনো শ্রেণীর, তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না।